হ্যাঁ, চুমকির বাবা পান্নালালের টাকা শোধ করতে পারেনি বলে পান্নালাল জোর করে বিয়ে করতে চাইছে। শালা হারামজাদা, শুনছি তোমার ভয় পুলিশ পাহারা দিয়ে বিয়েটা হবে। খোঁজর পাহারা? হ্যাঁ, শালা শুয়োরের বাচ্চা পুলিশ অফিসার সরকার থেকে যা টাকা মাইনে পায় তার 4 গুণ পায় পান্নালালের কাছ থেকে। খোকা, খোকা, বাবা তুই এসবের মধ্যে যাস না। একে তোকে পুলিশ সহ্য করতে পারে না। পান্নালাল কত টাকা পায় চুমকির বাবার কাছে? হ্যাঁ, তা সুদে আসলে 10,000 তো হবেই। 10,000? কি খাতা কি বলে? কর্তা আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু আমি তো শুনলাম তারক বাবু কয়েক ক্ষেপে মাত্র 700 টাকা আপনার কাছ থেকে নিয়েছিলেন। ঠিকই শুনছো, ভুল কিছু শুনুন। তবে এই 700 টাকাই বাচ্চা পেড়ে পেড়ে, মানে সুদে বেড়ে বেড়ে। আর তোমার সুদটাও সুদে বেড়ে বেড়ে এমন একটা জায়গায় পৌঁছেছে পান্নালাল। আরে তোমার অন্যায়ের সাজা ছিল শুধুমাত্র একটা চর, কিন্তু সেই চরটাও সুদে আসলে বেড়ে বেড়ে হ্যাঁ তোমার মৃত্যুর কাছে পৌঁছে যাবে পান্নালাল। তুমি আমারে চোখ রাঙাচ্ছ? আমার চোখ রাঙাবো কেন? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। কি বললে? আচ্ছা পান্নালাল, তুমি যখন হাঁটো তোমার কোন পাটা আগে চলে? হ্যাঁ, কথা বলতেছ? না মানে মানে তুমি যে পাটাকে বেশি ভালোবাসো সেই পাটাকে একটু পেছনে রেখো, কারণ তোমার যে পাটা আগে চুমকিদের চৌকাট পেরোবে সেই পাটা তোমাকে ওখানে রেখে আসতে হবে। কেন? কারণ সেই পাটা আমি কেটে ফেলবো। হ্যাঁ, পা কেটে দেবে বলেছে? হ্যাঁ, ওই বলে তো শাসিয়ে গেল। সম্রাট তো পারে। আপনি কি পারেন তাই বলুন। বাড়িতে এসে সে হুমকি দিয়ে যাবে। আসতে পারি, এখানেও এসে দিচ্ছি। এই দেখো অফিসার, আমায় কিছু করতে পারে। সম্রাট মুখে যা বলে কাজেও ঠিক তাই করে। এই নাও তোমার প্রথম কিস্তি 2,000, আর এই কাগজে সই করো। আমি চলি। সই করে দিলাম, টাকাটা দাও। এইভাবে সই করে তুমি অনেককে ঠকেছো পান্নালাল। জীবনে প্রথমবার ঠকার জ্বালাটা কি সেটা বোঝো। চলি স্যার। এটা কি হলো স্যার? আপনার চোখের সামনে এইভাবে? আমার চোখের সামনে, আমার চোখের সামনে আপনিও অনেক অন্যায় করেন, আমি কিছু বলি না, কারণ আপনি আমার মশারা দেন। আমার চোখের সামনে সম্রাটও অনেক অন্যায় করে গেল, আমি কিছু বললাম না, কারণ সম্রাটও আমায় মশারা দেয়। তাই বলে আপনি? আরে মশাই, ছেলে বউ ছেড়ে গ্রামে পড়ে আছি, সম্রাটের পিছনে লেগে বউটাকে বিধবা করি আর কি। বেশ, আমিও দেখে নেব। আমি আজই লালবাজারে টেলিফোন করব। অন্যায়ের পর অন্যায় করলেও এখানে পুলিশ সম্রাটের কিছু বলতেছে না। হ্যাঁ হ্যাঁ, এর আগে তো আপনি অনেকবার ফোন করেছেন, অফিসার বদলে আমি এসেছি, আবার ফোন করুন। আমার বদলে যে আসবে সেও দেখবেন এই প্রাণ বাঁচাতে সম্রাটকে সেরাম ঠুকবে। তাই বলছিলাম, বারবার ফোন করে অফিসার বদল না করে নিজের চরিত্রটা একটু বদলাবার চেষ্টা করে না। এই বুড়ো বয়সে ছোকরিকে বিয়ে করা সাথে একটু ছাড়েন না। বেশ, আমার নাম পান্নালাল। ওই সম্রাটরে যদি না আমি... সম্রাট, 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 আজ 3 বছর ধরে ওই একটা নামই আমি শুনে আসছি। এই নিয়ে দেবীপুর থানা 3-3টে ওসি বদল হলো। আশ্চর্য, অথচ কেউ কিচ্ছু করতে পারলো না। স্যার, ছেলেটা শুনেছি খুব ডেঞ্জারাস। তার উপর গ্রামের লোকেরা ওকে দেবতার মতো শ্রদ্ধা করে। সৌভাগ্য, আপনি সব থানায় ভালো করে খোঁজ নিন। আমি বিশ্বাস করি না যে আমাদের ডিপার্টমেন্টে এমন একজন অফিসারকে খুঁজে পাওয়া যাবে না যে ওই সম্রাটকে সাহায্য করতে পারে।
ইন্সপেক্টর সাহেব, তোমার মায়ের কাছে আমার বলে আসার কথাটা তুমি রাখলে তাহলে? হ্যাঁ, দাও হাজিরার খাতাটা দাও। আজকে খেয়ে দে, মুডটা বেশ ভালো আছে। দাও, সই করে দিই। থানার হাজিরা খাতা নয়, যমরাজের হাজিরা খাতায় তোমার নাম লেখা পড়ে আছে। আরে এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই খাতায় আজকের দিনে একটা নাম কম রয়েছে। দুজনেই দেখেনি, আজকে ও পড়ে যাবে। আর আমার দায়িত্ব হচ্ছে তোমাকে ওখানে পৌঁছে দেওয়া। আজকাল তাহলে পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করতে শুরু করেছে। ভেরি গুড। সম্রাট, আমি তোমাকে শেষবারের মতন বলছি, গাড়িতে ওঠো। তোমার ক্ষমতা থাকে তো গ্রেফতার করো। এটা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর এই ভিডিওর মধ্যে সবথেকে কার অভিনয়টা ভালো লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার সোহেল বাংলা স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমার ওয়াসিম আকরাম আইডি থেকে দেখবেন। আমার ফেসবুক আইডিটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে ওখানে সব ভিডিও দেখতে পারবেন। আর অবশ্যই ফলো করবেন।